বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটাতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর সেটা হচ্ছে ব্যুরো বাংলাদেশ। তো ব্যুরো বাংলাদেশে কিন্তু 2026 সালের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিডি জবস আপনি পেয়ে যাবেন। তো আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে ব্যুরো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট যাবেন, যাওয়ার পরে এই কেরিয়ার অপশনে চলে যাবেন। কেরিয়ার অপশনে চলে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা হিসাবরক্ষক ও সহকারী কর্মসূচি সংগঠক, এই তিনটা ক্যাটাগরিতে আপনার কিন্তু তারা প্রায় অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনারা সকলেই কিন্তু খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট কী প্রসেসটা আছে সেটার মাধ্যমে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে একটা ভিডিও দেওয়া ছিল, তো সেটা অত্যন্ত ক্লিয়ারভাবে ছিল না, যার জন্য আমি আবার নতুন করে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা ওইটা অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখব, যেটা তারা ইয়েতে প্রকাশ করছে। একটু লোডিং হচ্ছে, একটু লোডিং হোক, হলে হলে আপনাদের সাথে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বিডি জবস আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, বিডি জবসে গেলেও কিন্তু আপনার বিডি জবসে পেয়ে যাবেন। তো বেসরকারি এই সংস্থা ব্যুরো বাংলাদেশ চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নলিখিত সৎ ও উদ্যমী আবেদনিত। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক। সম্মান সহ আপনার স্নাতকোত্তর পাস হতে হবে, স্নাতকোত্তর পাস ডিগ্রি। হ্যাঁ, গ্রেডিং পদ্ধতিতে 4-এর মধ্যে অবশ্যই 2 পয়েন্ট থাকতে হবে, এবং পাস যদি হয়ে থাকে সিজিপিএ সেক্ষেত্রে 2.50 থাকতে হবে। যে কোনো একটিতে 1.65 পর্যন্ত গ্রহণযোগ্য হবে। হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অর্থনৈতিক, গণিত ও পরিসংখ্যান যারা আছে তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন। অভিজ্ঞতা প্রয়োজন নেই, একদম বিনা অভিজ্ঞতায়। এটা শিক্ষানবিশকালে বেতন ধরবে 37,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন ধরবে 41,170 টাকা ও সহ অন্যান্য ভাতা। আবেদনের শেষ তারিখ যেদিন, সেদিন থেকে আপনার সর্বোচ্চ 35 বছর হতে হবে। এটা আসতেছে না পিডিএফটা। তো আমরা বিডি জবসটা দেখি। তারপর 2 নম্বর পদ আছে অ্যাপ্লিকেশন করলে, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার নিয়ে যাবে। তো পরে আমরা আলোচনা করতেছি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। সহকারী শাখা হিসাব রক্ষক এটা। তো এটার জন্য সম্মান সহ আপনার স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর পাস হতে হবে, মাস্টার্স পাস হতে হবে। আপনাকে 4 থেকে জিপিএ 4 থেকে আপনার কমপক্ষে 2.5 পেতে হবে, এবং সিজিপি 2.5 থেকে 2.5, জিপিএ 5 থেকে 2.5 এর ভিতরে হতে হবে, এবং একটিতে 65 পর্যন্ত দেওয়া হবে। এটার জন্য আপনি হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ব্যাংকিং যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন। এটা অবশ্যই নয়, আপনার আবশ্যক নয়। বেতন ধরবে শিক্ষানবিশকালে 35,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 38,770 টাকা, 870 টাকা। আবেদনের শেষ তারিখ হতে, যে তারিখে আবেদন শেষ নিচে পাবো আমরা, সেই তারিখ হতে আপনাকে 35 বছর মতো হতে হবে, 18 থেকে। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনার সহকারী কর্মসূচি সংগঠক, যেটা আপনার এনজিও কর্মী বা মাঠ কর্মী বা ফিল্ড অফিসে যেটাই বলেন, তো তাদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক। ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স মাস্টার কমপ্লিট ডিগ্রি যারা আছে তারা আবেদন করতে পারবেন। সকল পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তদুন্নতমানের ডিগ্রি হতে হবে। তবে একটি, যে কোনো একটিতে আপনার ইয়া করবে। তবে গ্রেডিং পদ্ধতিতে আপনার 4 পয়েন্ট থাকতে হবে, এবং জিপিএ 5 এবং সিজিপিএ 5-এর মধ্যে হলে 2.50 থাকতে হবে। যে কোনো একটিতে 1 পয়েন্ট গ্রহণযোগ্য হবে, এটা তারা দিয়ে দিয়েছে। এখানে এটা আপনার ভালো করে পড়বেন। তারপরে এখানে অভিজ্ঞতা তো অবশ্যই দরকার নেই, প্রয়োজন নেই। আপনার সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার আপনার এখানে শিক্ষানবিশকালে বেতন ধরবে 30,000 টাকা, এবং এবং 35,075 টাকা ধরবে হচ্ছে আপনার অন্যান্য ভাতা সহ। আপনার স্থায়ীকরণ করা হলে তা আবেদনের শেষ তারিখ হতে সর্বোচ্চ বয়স 35। অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন এটাও আমি এখান থেকে দেখিয়ে দিব। তারপরে বাংলাদেশের এখানে আবেদনের শর্তাবলী এখানে আছে, এটা আপনারা পড়বেন। আমরা একটু এটা দেখতে দিয়েছিলাম আর কি, পিডিএফটা। তো বাংলাদেশের সকল জেলা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করা দরকার না। অর্থাৎ ব্যুরোতে যদি আপনি আরও আগে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন নেই। তো অধ্যয়নরত অবস্থা যাদের পাশের সনদ, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট নেই তাদের আবেদন করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আপনার যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল ফোন নম্বর উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার স্থান মোবাইল ব্যুরো বাংলাদেশ বিডি অথবা এই নাম্বার থেকে তারা জানানো হবে। এছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনারা দিলে
আপনার গ্রহণযোগ্য করবে না এবং পরীক্ষার সময় কোনো প্রকার টিএডি প্রদান করবে না। তারপরে হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার ফাউন্ডেশন ট্রেনিং আংশিক প্রশিক্ষণ খরচ ফেরতযোগ্য অফেরতযোগ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনাকে তারা একটা অ্যামাউন্ট ধরবে, সেটা ট্রেনিংয়ের জন্য সেটা আপনাকে দিতে হবে। তবে সফলভাবে ট্রেনিং সম্পন্ন হবে সংস্থা নিয়ম অনুযায়ী জামানত দিতে হবে। তো তাদের যত টাকা জামানত এটা এখন তারা উল্লেখ করে না, পরবর্তীতে এখানে পাবেন। তবে লিখিত পরীক্ষার সময় আপনাকে এখানে জীবন বৃত্তান্ত উল্লেখিত তথ্যাবলী শিক্ষা যোগ্যতা সহ সকল শতাব্দীর নিজস্ব প্রক্রিয়া যাচাই প্রচার করবে। তারা এটা বলে দিয়েছে, বেতন ভাতা এখানে উল্লেখ করে দিয়েছে। তো অস্থায়ী নিয়োগের তারিখ হইতে পরবর্তী পরবর্তী 3 মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে এবং 3 মাসের মতো কাজ শেষ হলে ঘাটতি হলে 3 মাসের আরো সময় দেবেন, তো 6 মাসে আপনি ধরে নিতে পারবেন। এই যে এখানে আছে শাখা পুরুষ মেয়েদের আলাদা ব্যবস্থা থাকবে। আগ্রহী প্রার্থী পুরো বাংলাদেশ ক্যারিয়ার লিঙ্কে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 31শে মে, এই মাসে 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন পুরো বাংলাদেশ সংক্রান্ত। তো এখন আবেদন করতে গেলে আপনাকে কিভাবে করবেন, বিডি জবসের মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনাকে প্রথমে বিডি জবস একটা 100% একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই বিডি জবস একটা 100% অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করলে কিন্তু আপনার চলে যাবে বিডি জবসের যে এটা অ্যাপ্লিকেশনের যে এটা আছে এখানে। তো যেহেতু আমার এখানে অ্যাপ্লিকেশন করা আছে, তো আপনার এখান থেকে আমি লগ ইন করে আমি ঢুকে যাব, অ্যাপ্লিকেশন করতে পারবো। আর যদি আপনার যদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনাকে সাইন আপে দিয়ে আপনাকে এখানে 100% একটা সিভি তৈরি করতে হবে। তো সেই সিভিটা আপনাকে এখানে তৈরি করতে হবে। সেটাই, এটা হচ্ছে তাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেটা পিডিএফ এর যে ফোল্ডারটা আছে, পিডিএফ এর যে সার্কুলারটা আছে, এই সার্কুলারটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওখানে যেটা আছে এখানে সম্পূর্ণ সবটাই আছে বিডি জবসেরটাই। তো আমরা বিডি জবসের মাধ্যমে যেটা দেখলাম এটাই। এখন আবেদন করবেন কিভাবে, তো এখানে আপনারা আপনার যে থাকে, যদি থাকে তাহলে আপনারা সিভিটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে সিভিটা আপডেট করে এখানে লগ ইন করবেন। আপনার যে ফোন নাম্বার এটা থাকে, লগ ইন করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আমি লগ ইন করলাম, আমার সাকসেসফুলি দেখাইছে। এখন কিন্তু আমার সরাসরি জব যেটা আছে যে কর্মী সংগঠক হিসাবে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এরকম জব অ্যাপ্লিকেশন এটা আছে। এখানে আমি যদি এখন স্যালারি এটা দিই, তো এখানে পিডিএফ আমার সিভিটা চলে আসবে। হ্যাঁ, কাস্টমাইজ সিভি করতে পারবেন আপনি এখানে। হ্যাঁ, রিড বব প্রায় এখানে যদি আপনার যে এখানে মনে হয় আমার একটা আছে, তো এটা আমার ঠিক আছে। তো এখন আমি এখানে একটা স্যালারি রেঞ্জ দিতে হবে। হ্যাঁ, যেহেতু মনে করেন আমি এখানে একটা আপনার দেখানোর জন্য 35,000 দিয়ে দিলাম। 35,000 দিয়ে দেওয়ার পর এখানে এই যে করলেই অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। আর আমি যদি আমার সিভিটা যাবো, আমি একটু আগে দেখবেন আপনার সিভিটা আগে ঠিক কারেক্ট করবেন যে সিভিটা ঠিক আছে কিনা। যদি আপনার অ্যাপ্লিকেশন করা থাকে থাকে আগে যদি আপনার এখানে সিভি করা থাকে তাহলে তো আপনি এটা 100% অবশ্যই সিভিটা আগে দেখবেন, দেখে ঠিক আছে কিনা 100%, তারপরে দেখে আপনি কিন্তু করবেন, এই আবেদনটা করবেন আর কি। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কি হবে সেটাও আমি দেখা দিচ্ছি। তো এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পরে কেরিয়ারে চলে গেলাম। তো অ্যাপ্লিকেশন নাও যদি আমি ক্লিক করি, এখানে দেখেন পিডিএফ সার্কুলারটা পাবেন এবং হচ্ছে আপনার এই যে অ্যাপ্লিকেশন নাওটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে সেই বিডি জবসের যে অপশনটা আছে সেটাই চলে আসবে। সেক্ষেত্রে আপনারা বিডি জবস আমরা যেভাবে দেখছি এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমি এখানে আমার যে সিভিটা দেখাচ্ছি, এখানে আমার সিভিটা প্রোফাইল, এখানে আমার সিভি আছে। হ্যাঁ, তো আমি সিভিটা এখান থেকে দেখতে পারবো আমার ঠিক আছে কিনা সিভিটা, তাহলেই কিন্তু আমি সম্পূর্ণটা এখানে আবেদনটা খুব সহজেই করে ফেলবো। তো এখানে দিলাম, দেওয়ার পরে দেখতেন এই যে আমি অ্যাপ্লিকেশন নাও ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন। তো তারা অভিনন্দন জানাইছে, ইউর ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এখানে তারা জানাইছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এটা করতে পারবেন, এই যে পুরো বাংলাদেশে আবেদনটা করতে পারবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা পুরো বাংলাদেশের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।